সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন কার দিকে? জোরে বলেন, কার কথা বলেছেন? আল্লাহ পাক বলেন এমন কোন জাতি নাই, এমন কোন যুগ ছিল না আমার পক্ষ থেকে রাসূলরা ছিল না। বিষয়টা এমন নয়, গোটা সময়ে প্রত্যেক জাতিতেই আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল ছিল, সকলে দাওয়াত দিয়েছেন। ওয়া লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে জানায় দেন এমন কোন যুগ নাই, প্রত্যেক জাতিতে আমি রাসূল প্রেরণ করেছি, সকলে দাওয়াত দিয়েছেন, বলেছেন ও আমার জাতির লোকেরা এক আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আর তাগুতের পথকে বর্জন করো। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের দাওয়াত, আল্লাহর গোলামির দাওয়াত, আল্লাহর বন্দেগীর দাওয়াত সমস্ত নবীদের মিশন ছিল, ঠিক কিনা বলেন? এই দিন আমাদের নবী কি শুধু এই দিনটা নতুন নিয়ে আসছেন না, এটা অনেক আগের থেকেই আসছে। আমি যে আয়াতটা আপনাদের সামনে আজকে খুতবায় পড়েছি, 42 নম্বর সূরা, সূরা শুরার 13 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক নবীকে ডেকে বলতেছেন, নবী গো, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী গো, আমি আপনার কাছে সেই দিনের নিয়ম কানুনগুলা বলেছি, সেই নিয়মগুলাই আপনাকে জানাচ্ছি, যে দিন আমি নূহ আলাইহিস সালামের উপরে দিয়েছিলাম সেই নিয়মটাই আপনার উপরে দিলাম। আমি যেই নিয়মটা দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, কয়েকজন নবীর নাম আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যে নিয়ম দিয়েছিলাম, মূসা আলাইহিস সালামকে যে নিয়ম দিয়েছিলাম, ঈসা আলাইহিস সালামকে যে নিয়ম দিয়েছিলাম, এই নিয়মগুলাই আপনার উপরে আমি দিয়েছি। আর আমি বলে দিলাম মান্নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন প্রতিষ্ঠা করো, এই নিয়ে কেউ মতভেদ করতে পারবা না। সুবহানাল্লাহ। দিন প্রতিষ্ঠা করো। এই দিন প্রতিষ্ঠা কি জিনিস? দিন আমরা বুঝি না। দিন হচ্ছে, মনে করেছি শুধুমাত্র আমি তো নামে মুসলমান, নামাজ পড়ি, মসজিদে গিয়ে আজান পড়ার সাথে সাথে রমজান মাস আসলে রোজা রাখি, হজে যাই, যাকাত দেই, আর আমি তো মাঝে মধ্যে যা পারলাম তা মানলাম, এর নামই মনে করলাম যে মুসলমান। বিষয়টা কি এরকম না। আল্লাহ পাক দেখে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদাররা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কার ঘোষণা? আওয়াজ দিয়া বলো, কার? আল্লাহর ঘোষণা। হে বিশ্বাসীরা পরিপূর্ণভাবে দিনের ভিতরে ঢুকো। আদা মানো আদা না, নামাজ পড়ো ঠিকই, আচ্ছা তো মিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা, কোরআনের কিছু কথা মানবা আর কিছু করবা অস্বীকার। অর্থাৎ নামাজ পড়বা ঠিক আছে, রোজা রাখো ঠিক আছে, নামাজদার হুকুমে পড়বা, যাকাতদার হুকুমে দিবা, হজদার হুকুমে করবা। তার হুকুম হচ্ছে সমাজের আইন চালানো, অর্থনীতিতে চালানো, রাজনীতিতে চালানো, ঠিক কিনা বলে? সব নীতিমালা কোরআনে আছে না নাই? সব অর্ডার আল্লাহ করেছেন কিনা? কোরআনে সব কিছু আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পরিপূর্ণভাবে সেলমের মধ্যে ঢুকো, আধা মানো আধা না, এই হলে আল্লাহর কাছে কামিয়াবি হাসিল করা গেল না। আপনি পরিপূর্ণ মুমিনই না, আপনি জাহান্নামের শাস্তি অপেক্ষা করতে হবে। এই জন্য আমার বন্ধু, তার হুকুমে আমার সব কিছু চলবে, তার হুকুমে আমার ব্যক্তি জীবন চলবে, তার হুকুমে আমার পরিবার জীবন চলবে, তার হুকুমে আমার সামাজিক জীবন চলবে, তার হুকুমেই আমার রাজনীতিও চলবে, ঠিক কিনা বলেন? যেই দলের মিটিং আর মিছিল, যেই দলের সংবিধানে আল্লাহর আইন, আল্লাহর রাসূলের দেখানো পথকে বিশ্বাস করে না, ওই দল কোনো মুসলমান করতে পারে না, ঠিক কিনা বলেন? পরিপূর্ণভাবে যদি আপনি সিলমের মধ্যে প্রবেশ করতে চান, আর আপনি যদি একজন পরিপূর্ণ মুমিন হিসাবে আল্লাহর কাছে যদি প্রতিষ্ঠিত হতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার সংবিধানে থাকতে হবে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, ঠিক না বলো? আল্লাহর আইন আর সৎলোকের শাসন আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত তুলে আল্লাহর দেখাই, আল্লাহু তাকবীর, নারে তাকবীর। দ্বীন আল ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার বন্ধুগণ, এই স্লোগানে কোনো রাজনৈতিক কোনো স্লোগান? কি বলেন আপনারা? অনেকে তো আবার মনে করবে যে এটা অন্য কোনো রাজনৈতিক স্লোগান। যদি কেউ মনে করে আর সে যদি বেজার হয়, নারাজ হয়, তাহলে আপনার আমার কিছু করার
নাই, ঠিক কিনা বলেন? আমার কারণ আমার রব যেখানে খুশি আমি সেখানে থাকবো, ঠিক কিনা? কোরআন হাদিস যেখানে আমরা আছি, কোরআন হাদিস নাই যেখানে। এই জন্য রব্বুল আলামিন বলে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার ইবাদতের সমস্ত আনুষ্ঠানিকতা কার জন্য নিবেদিত? আমার হায়াত, আমার মৌত সব কিছু হচ্ছে ওই রবের জন্য, যিনি तमाम পৃথিবীর পাললেও না, যিনি রব, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার দুনিয়ার হিসাব আমার রবের কাছে একাকি দিতে হবে। আমার জীবনের হিসাব রবের কাছে দল নিয়া, আমার নেতা নিয়ে আমি হাজির হওয়া যাবে না। এই সুযোগ আছে? হাশরের ময়দানে এই সুযোগ আছে? নাই। আল্লাহ বলে দিয়েছেন, কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের দিন প্রত্যেকে একাকি আল্লাহর কাছে জীবনের হিসাব দিবা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আয়াতটি আমি তিলাওয়াত করলাম, রব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ পাক বলেন, তিনি তোমাদের জন্য দিনের সেই সব নিয়ম কানুন নির্ধারণ করেছেন যার নির্দেশ তিনি নূহকে দিয়েছেন, যার নির্দেশ নবী আপনাকে দেওয়া হয়েছে, যার নির্দেশ ইব্রাহিম, মূসা, ঈসা সবাইকে দেওয়া হয়েছিল। আমার বন্ধুগণ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের আগমন ঘটেছিল। আল্লাহর রাসূল যদি শুধু নামাজের কথা বলতেন, তাহলে আবু জেহেলের সাথে কোনো মায়ের করা লাগতো? বলেন, আবু জেহেল তার সাথে আর লাগতো না। যেই না যদি বলতেন শুধু চাচা আমি তো আমার উম্মত নিয়ে নামাজ পড়তে চাই, আবু জেহেল বলতো, বাতিজা কোনো অসুবিধা নাই, সবচাইতে বড় বেতন আমি দিব তো, ঠিক কিনা বলেন? কিন্তু যেই না বলেছেন যে আপনার আইন চলবে না, চলবে কার আইন? আওয়াজ যা বলো, কার আইন? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টিজগৎ আইন চলবে তা, এর পক্ষে আপনাকে থাকতে হবে, এই অনুযায়ী কাজ করতে হবে। আমার বন্ধুগণ, যেই নাই ঘোষণা দিলেন, এই ঘোষণা দেওয়ার সাথে সাথে তার আপন লোকেরা তার বিরোধিতা শুরু করে দিল, ঠিক কিনা বলেন? তাকে মক্কা ছেড়ে মদিনায় পর্যন্ত হিজরত করতে হয়েছে কিনা? এই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে। যেই না দাওয়াত দিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে কাজ করতে হবে, এই কথা বলার সাথে সাথে তারা বুঝে নিয়েছে আমার আর নেতৃত্ব এই সমাজে চলবে না, সুতরাং তার সাথে দাঙ্গা লাগা